হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নার্সিং ইন হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিক হলো আইভি ফ্লুইড টাইপস এবং ক্যালকুলেশন। এই টপিকটি আগামী দিনের বিভিন্ন নার্সিং রিলেটেড ইন্টারভিউ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা নার্সিং পড়ছেন এবং যারা বিভিন্ন ধরনের নার্সিংহোম বা হসপিটালে কাজ করছেন তাদের জন্যও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। যে কোনো পেশেন্টের হেলথ কন্ডিশন অনুযায়ী ডক্টর বিভিন্ন ধরনের আইভি ফ্লুইড অ্যাডভাইস করে থাকেন। এই আইভি ফ্লুইড সম্পর্কে জানতে হলে সবার প্রথমেই জানতে হবে আইভি ফ্লুইডের টাইপস সম্পর্কে। এই আইভি ফ্লুইড 3 ধরনের: আইসোটনিক, হাইপারটনিক এবং হাইপোটনিক। এই ফ্লুইড সম্পর্কে জানতে হলে সবার প্রথমে জানতে হবে ফ্লুইডে কী থাকে। ফ্লুইডে থাকে সলিউট এবং সলভেন্ট। সলিউট কথার অর্থ হলো দ্রবীভূত পদার্থ এবং সলভেন্ট কথার অর্থ হলো দ্রাবক। এবার জেনে নেব আইসোটনিক। আইসোটনিক কথাটির মধ্যে আইসো শব্দের অর্থ হলো সেম, অর্থাৎ যেখানে সলিউট এবং সলভেন্টের পরিমাণ সমান সমান থাকে। এই ছবিটির মাধ্যমে আমি আইসোটনিক সলিউশনকে ইন্ডিকেট করেছি, যেখানে স্টার মার্ক ইন্ডিকেট করেছে সলিউটকে এবং রাউন্ড মার্ক ইন্ডিকেট করেছে সলভেন্টকে, যেখানে সলিউট এবং সলভেন্টের পরিমাণ সমান সমান। এখানে সলিউট এবং সলভেন্টের কনসেন্ট্রেশন সমান সমান থাকায় যদি কোনো সেল এই সলিউশনের মধ্যে দেয়া হয় সেক্ষেত্রে সেলের বাইরের প্রেশার এবং সেলের ভেতরের প্রেশার সমান সমান থাকে। এই আইসোটনিক সলিউশনের মধ্যে পড়েছে আরএল, ডেক্সট্রোজ 5% এবং 0.9% এনএস। এছাড়াও হাইপারটনিকের মধ্যে হাইপার কথাটির অর্থ হলো বেশি, অর্থাৎ মোর। হাইপারটনিক সলিউশনের মধ্যে সলিউটের পরিমাণ সলভেন্টের থেকে বেশি থাকে, তাই এখানে প্রেসারও বেশি থাকে। এই সলিউশনের মধ্যে যদি কোনো সেল দেয়া হয় সেক্ষেত্রে সেলের মধ্যেকার প্রেসার সেলের বাইরের প্রেসারের থেকে অনেক কম হয়, তাই সেলের মধ্যেকার সলভেন্ট সেলের বাইরে আসতে চায় এবং সেল সংকুচিত হয়ে যায়। এবার আমরা জানব হাইপারটনিক কিছু আইভি ফ্লুইড। হাইপারটনিক ফ্লুইডের মধ্যে পড়েছে 10% ডেক্সট্রোজ, 3% এনএস। হাইপোটনিকের হাইপো কথাটির অর্থ হলো কম, অর্থাৎ লেস। হাইপোটনিক সলিউশনে সলভেন্টের থেকে সলিউটের পরিমাণ অনেক কম থাকে, তাই এখানে কনসেন্ট্রেশনও কম থাকে। এখানে যদি একটা সেল দেয়া হয়, সেলের বাইরের সলভেন্ট সেলের মধ্যে যেতে চায়, তাই সেল প্রসারিত হয় বা ফুলে ওঠে। তাই এই আইসোটনিক, হাইপারটনিক এবং হাইপোটনিকের সলিউশনের যে কনসেন্ট্রেশন তার উপর নির্ভর করে বিভিন্ন পেশেন্টের হেলথ কন্ডিশন অনুযায়ী আইভি ফ্লুইড অ্যাডভাইস করা হয়। আইভি ফ্লুইড ক্যালকুলেশনের আগে আমাদের কিছু সংকেত সম্পর্কে জেনে নেওয়া উচিত, যেখানে 1 cc সমান 1 ml, আবার 1 ml সমান 15 মিমিমস, 1 মিমিম সমান 1 ড্রিপ। সুতরাং 1 ml সমান সাধারণত 15 ড্রিপ, অর্থাৎ ড্রপ। আইভি ফ্লুইড চালানোর আগে আমাদেরকে জানতে হবে ইনফিউশন সেট কত প্রকারের হয়। সাধারণত এটি 2 ধরনের: ম্যাক্রো ডিপ সেট এবং মাইক্রো ডিপ সেট। ম্যাক্রো ডিপ সেট আবার 3 ধরনের হয়ে থাকে। এখানে 1 ml সমান 10 ড্রপস হতে পারে, 15 ড্রপস হতে পারে, আবার 20 ড্রপস হতে পারে। তাই আইভি ফ্লুইড চালানোর আগে ইনফিউশন সেটের যে প্যাকেজের গায়ে কী লেখা আছে সেটা দেখে নেওয়া উচিত। এছাড়াও রয়েছে মাইক্রো ডিপ সেট, যেখানে 1 ml সমান 60 ড্রপস। এই মাইক্রো ডিপ সেট মূলত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার আমরা জেনে নেব আইভি ফ্লুইডের ফর্মুলা সম্পর্কে। এখানে ফ্লো রেট অর্থাৎ ড্রপস পার মিনিট সমান টোটাল আইভি ফ্লুইড ভলিউম ইন্টু ড্রপ ফ্যাক্টর বাই টাইমস ইন মিনিট। চলুন তাহলে এই আইভি ফ্লুইডের ফর্মুলা অনুযায়ী একটি আইভি ফ্লুইড ক্যালকুলেশন করে দেখি। যে কোনো পেশেন্টের হেলথ কন্ডিশন অনুযায়ী ডক্টররা দুইভাবে আইভি ফ্লুইড অ্যাডভাইস করে থাকেন। একরকম, যেমন এ পেশেন্ট ইজ অ্যাডভাইস আইভি ফ্লুইড 500 ml উইথিন 8 hours বাই ইউজিং ইনফিউশন সেট 15 drops per ml. Which number of drops should be delivered in 1 minute? আবার অন্যরকমভাবে বলেন, এ পেশেন্ট ইজ অ্যাডভাইস আইভি ফ্লুইড 10 drops per minute বাই ইউজিং ইনফিউশন সেট 15 drops per ml. Which amount of fluid should be delivered within 4 hours? চলুন তাহলে আইভি ফ্লুইড ক্যালকুলেশনের ফর্মুলা অনুযায়ী আমরা আইভি ফ্লুইড ক্যালকুলেশন করে দেখি।
প্রথম কোয়েশ্চেনে বলা হয়েছে আইভি ড্রিপ সেটের ড্রপ ফ্যাক্টর 15 ড্রপস পার ml। আইভি ফ্লুইড অ্যামাউন্ট রয়েছে 500 ml, টাইমস রয়েছে 8 আওয়ার্স, অর্থাৎ 8 × 60 মিনিটস। ফ্লো রেটের সূত্র টোটাল আইভি ফ্লুইড ভলিউম ইন্টু ড্রপ ফ্যাক্টর বাই টাইমস ইন মিনিট। আইভি ফ্লুইড ভলিউম 500 ml, ড্রপ ফ্যাক্টর 15 ড্রপস পার ml, টাইমস ইন মিনিট 8 × 60। চলো আরো 8 × 5 = 40, 48। সুতরাং উত্তর হবে 15.6 ড্রপস। যদি 500 ml আইভি ফ্লুইড 8 ঘন্টায় চালাতে হয় 15 ড্রপস পার ml এই ইনফিউশন সেটে, তাহলে প্রতি মিনিটে কত ড্রপস যাবে? 15 ড্রপস। সেকেন্ড কোশ্চেন অনুযায়ী ফ্লো রেট 10 ড্রপস পার মিনিট, টাইম 4 আওয়ার্স সমান 4 × 60 মিনিটস। টোটাল আইভি ফ্লুইড কত হবে যদি ড্রপ ফ্যাক্টর 15 ড্রপস পার ml হয়? এক্ষেত্রেও ফ্লো রেট সমান টোটাল আইভি ফ্লুইড ভলিউম ইন্টু ড্রপ ফ্যাক্টর বাই টাইম ইন মিনিট। ফ্লো রেট যেহেতু 10, সুতরাং ফ্লো রেটে 10 সমান টোটাল আইভি ফ্লুইড ভলিউম যদি আমরা x ধরি গুণিত ড্রপ ফ্যাক্টর 15 ড্রপস পার ml, 15, টাইম ইন মিনিট 4 × 60। সুতরাং এটা যদি আমরা সরলভাবে সমাধান করি কি হবে? 15x সমান 60 × 4 × 10, অর্থাৎ x সমান 60 × 4 × 10/15, অর্থাৎ 160 ml। যদি ফ্লো রেট 10 ড্রপস পার মিনিট হয়, টাইম ডিউরেশন যদি 4 আওয়ার্স হয়, ড্রপ ফ্যাক্টর অর্থাৎ ইনফিউশন সেটের ড্রপ ফ্যাক্টর যদি 15 ড্রপস পার ml হয়, সেক্ষেত্রে টোটাল আইভি ফ্লুইড কত যাবে? 160 ml। নেক্সট কোশ্চেন, মাইক্রোডিপ সেট অনুযায়ী আইভি ফ্লুইড ক্যালকুলেশন। মাইক্রোডিপ সেটের ক্ষেত্রে ড্রপ ফ্যাক্টর থাকে 60 ড্রপস পার ml। যদি টোটাল আইভি ফ্লুইড হয় 50 ml, ডিউরেশন টাইম যদি 5 আওয়ার্স হয়, সেক্ষেত্রে আমরা ফ্লো রেট কীভাবে বের করব? একই রকম সূত্র অনুযায়ী টোটাল আইভি ফ্লুইড ইন্টু ড্রপ ফ্যাক্টর বাই টাইম ইন মিনিটস। টোটাল আইভি ফ্লুইড কত? 50 ml, ড্রপ ফ্যাক্টর 60, ডিউরেশন টাইম 5 × 60 মিনিটস। এক্ষেত্রে উত্তর হবে 1 মিনিটে 10টি ড্রপস যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমি যতটা সম্ভব সহজভাবে আইভি ফ্লুইডের টাইপস এবং ক্যালকুলেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।